আবারও সম্পাদ্য ২ নিয়ে আসলাম তোমাদের মাঝে। সম্পাদ্যটি আসলে ভালো বুঝতে হলে প্রশ্নটা মুখস্থ করতে হবে। সেটা হলো, কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। প্রশ্ন যদি মুখস্থ না থাকে তাহলে ত্রিভুজটা ভালো বোঝা যাবে না এবং পরীক্ষার হলে বসে কান্নাকাটি করা ছাড়া আর উপায় নাই। হয়তো কাউকে জিজ্ঞাসাও করতে হতে পারে যে, বন্ধু দেখতো এটা কয় নাম্বার ডাকছে, আমাকে না কয়া দিতা। আসলে প্রশ্ন মুখস্থ করলে এটা বলতে হবে না। আচ্ছা, আমরা প্রশ্ন অনুসারে আমরা কিছু জিনিস নিয়েছি। মনে করি আচ্ছা এখানে কি ভূমির কথা বলা আছে, আমরা ভূমির মাপটা নিয়েছি। এটা যে কোনো মাপে, ভূমির যে কোনো মাপ, পরীক্ষার প্রশ্নে যে মাপটা দেওয়া থাকবে সেই মাপটাই নিতে হবে। আমরা এখানে যে কোনো মাপ নিয়েছি এবং অন্তরটাও যে কোনো মাপ। আর এখানে সূক্ষ্মকোণটাও যে কোনো একটা সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণটা যত ছোট নেব, আমরা এই দুই বাহুর অন্তর যত ছোট নেব, আমাদের এই ত্রিভুজটা তত তাড়াতাড়ি মিলে যাওয়া সম্ভব। আমরা যে কোনো রশ্মি ঠিক অন্যান্য যে সম্পাদ্যর মতোই যে কোনো রশ্মি বিই হতে এখানে রুল কম্পাস অথবা স্কেল দ্বারা আমরা এই রেখাটার মাপ নিব। তবে রুল কম্পাস দিয়ে নেওয়াই ভালো, আমি স্কেল দিয়ে নিলাম যাতে সুবিধা হয়, সহজ হয়। আচ্ছা, যে কোনো রশ্মি বিই হতে এর মাপে আমরা 7 সেন্টিমিটার কেটে নিলাম। আমরা 7 সেন্টিমিটার এই তো কেটে নিলাম, এই তো 7 সেন্টিমিটার আমরা কেটে নিলাম। তাহলে 7 সেন্টিমিটার যে কেটে নিলাম, এই 7 কেটে নেওয়া অংশের নাম দিলাম আমরা হলো এ। তাহলে বা সি, আমি সি দিই, সি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যে কোনো রশ্মি বিই হতে এর মাপে বিসি অংশ কেটে নিলাম। এবার বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে। অর্থাৎ আমরা এখানে যে কোণটা নিছি এই কোণের নাম হলো এক্স কোণ। আমরা এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবো। এই তো, এটা ম্যাজিকের মতো হবে, একটুকু এদিক ওদিক যাবে না, এই তো মাপ নিছি। এবার একটু সুন্দর করে এদিকে করে এই তো কেটে নিলাম। এই তো ঠিক সেমভাবে এই জায়গায় কেন্দ্র করে এইটুকু মাপ নিয়ে এই তো কেটে নিতে হবে। এইটা এটা কেটে নাও। এবার ঠিক সেম এখানে দেখতে হবে যে এই কোণটা আমাদের কতটুকু পরিমাণে ফাঁক, সেইটুকু আমরা মাপে নেব। এটা মাপে নিছি। এবার ঠিক সেমভাবে ওইটুকু আমরা এখানে কেটে নিলাম। নেয়ার পরে আমরা এই বি বিন্দু থেকে বৃত্তচাপের যে কাটা অংশটা আছে ওই দিক দিয়ে আমরা অবশ্যই একটা রেখা অর্থাৎ এক্স কোণের সমান করে আমরা সেই এক্স কোণটাকে এঁকে নিলাম। এটা এক্স কোণের সমান করে এই তো আমরা এক্স কোণের সমান করে আমরা একটা কোণ এঁকে নিলাম। প্রয়োজনে আমরা এটা একটু বর্ধিত করে দিব এবং যতটুকু বেশি করা যায় আর কি, সমস্যা নাই, যতটুকু বেশি করা যায়। আমরা এইটার নাম দিলাম জি। তাহলে জি হলো এক্স কোণের সমান, তাহলে এটা হলো এক্স কোণ অবশ্যই। এবার বিজি হতে ডি এর সমান করে অর্থাৎ 3 সেন্টিমিটার একটু বেশি, আমরা 3 সেন্টিমিটার একটু বেশি বিজি হতে ডি এর সমান করে কেটে নিব। এই তো কেটে নিয়েছি। তাহলে এই কাটা অংশের এটার নাম হলো, এটা কার মাপে কেটে নিয়েছি? ডির মাপে। এবার এই কাটা অংশের নাম দিলাম আমরা হলো ডি। এবার আমরা করব কি, এই সি আর ডি যোগ করে দিব। এটা সি বিন্দু এবং ডি বিন্দু আমরা যোগ করে দিব। এটা দেখি একটু ভালো করে দেখার চেষ্টা করি। এই তো মিলে দিলাম। আসলে কি ত্রিভুজটা হয়ে গেছে? না, এখনও হয়নি, আর একটু বাকি, ধৈর্য ধরতে হবে সামান্য একটু। এখানে দেখা যাচ্ছে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণের আমরা যে কোনো মাপ, এটা বলে রাখি, এই কোণের মাপ এটা যে কোনো মাপ আমরা চেষ্টা করব যত ছোট নেওয়া যায়। এই তো নিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব সেটাই, আমরা এই সি বিন্দুকে কেন্দ্র করে ওই মাপে একটা বৃত্তচাপ এঁকে নেব। এই তো কচি করে আঁকে নেব। এবার দেখব যে এই কোণের কতটুকু ফাঁক আমরা এই জায়গায় দেখছি, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা মাপে নিয়ে এই তো এখানে কেন্দ্র করে এই বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ আমরা এঁকে দিলাম। এবার এই সি বিন্দু থেকে বৃত্তচাপের মিলিত বিন্দু দ্বারা রেখাটাকে বর্ধিত করব। এখন এই বিজিকে যে বিন্দুতে ছেদ করে করুক তাতে সমস্যা নাই, বিজিকে যে বিন্দুতে ছেদ করে করুক তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখলাম এ বিন্দুতে ছেদ করলো, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এ বি সি হলো আমাদের এই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি সহজভাবে বোঝাতে পারছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো, সেটা হলো সম্পাদ্য 3। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।